ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের রাজ্য রাজভবন সংঘাত। ৩ আইন খতিয়ে দেখতে কমিটি গড়েছে রাজ্য। মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল সংঘাত আবারও চরমে। যদিও এই রাজ্যপাল সংঘাত একেবারে সপ্তমেই ছিল, আবারও রাজভবনের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু চরমে। ৩ আইন খতিয়ে দেখতে কমিটি গড়েছে রাজ্য। মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব বোসে। মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং অন্যদিকে ৩ আইন খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য। এ বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আরো বিস্তারিত জানতে। দেখো, ন্যায় সংহিতা আইন কেন্দ্রের পক্ষ থেকে চালু করার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটি এই ন্যায় সংহিতার যে 3টি আইন রয়েছে, সেই 3টি আইনকে তারা পর্যালোচনা করছেন। এ নিয়েই কিন্তু রাজ্যপাল একটি রিপোর্ট চেয়েছেন রাজ্য সরকারের কাছে। তাতে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকার, কারণ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করেছেন। সেই কমিটিতে যেমন বিচার ব্যবস্থার লোকজনও রয়েছেন, তেমনি আইন ব্যবস্থার কিছু মানুষকে রাখা হয়েছে এবং প্রশাসনিক কয়েকজন অফিসারকেও কিন্তু রাখা হয়েছে। সেই কমিটি ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, এবং সেই মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট কিন্তু পাবলিক ডোমিনে ইতিমধ্যেই নিয়ে এসেছেন। তারপরেও রাজ্যপালের পক্ষ থেকে ন্যায় সংহিতা নিয়ে যেভাবে চর্চা শুরু করেছেন এবং যেভাবে রিপোর্ট তলব করেছেন, তাতেই ক্ষুব্ধ নবান্ন। তারা ইতিমধ্যেই যেটুকু জানা যাচ্ছে যে পাবলিক ডোমেনে যে তথ্য রয়েছে, সেই তথ্য নতুন করে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে দেওয়া হবে না। অর্থাৎ রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে একটা সংঘাত ছিল। গত কয়েকদিন ধরে সেই সংঘাত চলছিল। সেখানে প্রায় 13টি বিল আটকে রয়েছে, এবং বিধায়কদের শপথের ব্যাপারে জটিলতা তৈরি করছিলেন, এবং ন্যায় সংহিতা নিয়ে নতুন একটা জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করছেন। তা নিয়েই কিন্তু ক্ষুব্ধ নবান্ন। অর্থাৎ দুই প্রশাসনের মধ্যেই কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে এবং দূরত্ব তৈরি হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে একটি কমিটি গঠন করেছে রাজ্য, এবং সেই কমিটির গঠনের পর মমতাকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। কি বলবেন? রাজ্যপাল নিজের এখতিয়ারের বাইরে যাচ্ছেন। রাজ্য সরকার তারা কি সিদ্ধান্ত নেবেন না নেবেন, কি আলোচনা করবেন, সে ব্যাপারেও কি কৈফিয়ত চাইতে হবে? আসলে এরা এই সাংবিধানিক পদকে অমর্যাদা করছেন, এটুকু বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, ন্যায় সংহিতার যে 3টি বিল, এই 3টি বিল নিয়েই কিন্তু কমিটি গঠন করেছে রাজ্য। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এবার বিধানসভায় এই আর্জি জানানো হবে, এবং তা খতিয়ে দেখার জন্য নতুন করে কমিটি গঠন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তারা ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো ব্যাক টু ব্যাক। এই ন্যায় সংহিতা আসলে বিজেপির ঘুরিয়ে ফেডারাল স্ট্রাকচারের উপর আঘাত। রাজ্যের হাত থেকে পুলিশ প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে খর্ব করার একটা অপপ্রয়াস, সেটা এই ন্যায় সংহিতার মাধ্যমে বিজেপি চেষ্টা করে যাচ্ছে। তার সাথে সাথে দাঁড়িয়ে যেহেতু এটা ইমপ্লিমেন্টেশনের আগে রাজ্যের একটা মতামত চেয়ে পাঠিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের দিয়ে তারা ফিডব্যাক তৈরি করাচ্ছেন, যে ফিডব্যাক আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেব। এতে ভারী সিঁদুরে মেঘ দেখেছে আমাদের রাজ্যপাল, কারণ রাজ্যপাল নিয়মিত আইনি সুরক্ষাপ্রাপ্ত, সাংবিধানিক সুরক্ষা কবচ রাজ্যপালের। দেখুন, কটাক্ষ করা কোনো জায়গা নেই। এটা কেন্দ্রীয় আইনের বিষয়ে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে, সে কমিটি গঠন করে কি কি বিষয়ে তদন্ত করবে, কি কি বিষয়ে তারা অনুসন্ধান চালাবে, সমস্তটা বিষয় রাজ্যের যিনি সংবিধানের প্রধান তাকে জানানো দরকার, এবং তাকে জানিয়েই এটা করা দরকার। তাকে না জানিয়ে যখন এটা করছে, স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে, এবং সেই অধিকার বলেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে, এবং এই পদক্ষেপ একদম সঠিক।